আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার শিববাড়ি মোড় চত্বরে গত মঙ্গলবার বিকালে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুর থেকে বিকাল 4টা পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের নেতাকর্মীরা এসে সমাবেশে উপস্থিত হন। বেলা গড়াতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় শিববাড়ি চত্বর এলাকা। ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে বিশাল ব্যানার নিয়ে হাজার হাজার নেতাকর্মী স্লোগান সহকারে যোগ দেয় এই সমাবেশে। দীর্ঘ 15 বছর আমরা গণতন্ত্র উদ্ধারের জন্য রাজপথে আন্দোলন করেছি। হাজার হাজার নেতাকর্মী বিএনপির শাহাদাত বরণ করেছে। অনেক সাধারণ নেতাকর্মীরা এবং সাধারণ ছাত্র সমাজের লোকজন মারা গিয়েছে। আমরা শুধু এটুকু বলতে চাই যে এই 15 বছর গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে থেকে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই। নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ঘয়েশ্বর চন্দ্র রায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোট নিজের হাতে দেওয়া নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। হাসিনা সরকারের পতন হলেও গণতন্ত্র এখনো ফেরত পায়নি। সেজন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে যেসব সংস্কার পদক্ষেপ নিতে যতটুকু সময়ের প্রয়োজন সে পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেবে বিএনপি। শুধুমাত্র একটা দায়িত্ব নির্বাচনের জন্য, তারপরে দেশের জনগণের প্রতিনিধিরা জঞ্জাল পরিষ্কার জন্য যে সংস্কার করবে, সংস্কার আপনারা প্রস্তাব দিয়ে রাখেন, সব কাজ করতে পারবেন না। সেগুলি অবশ্যই দেশের জন্য জনগণের জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারগুলি আমরা অত্যন্ত সযত্নে পালন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এই প্রতিশ্রুতি থেকে নেব না। সেটা আমরা আবার বলছি একটি কথা, আমাদের লড়াই চলবে। যতদিন আমার ভোট আমি না দিতে পারবো ততদিন আমি আন্দোলন আছি। আমি আন্দোলনটা থাকবো। আরো ভাই হারাতে হয় ভাই হারাবো, আরো বোন হারাতে হয় বোন হারাবো, জীবন দিতে হয় জীবন দিব, বারবার রক্ত দিতে হবে আরো একটা। বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেন, জনপ্রশাসন উপদেষ্টা আলী ইমাম মজুমদার সূক্ষ্মভাবে আওয়ামী দোসরদের নিয়ে প্রশাসন সাজাচ্ছেন। শেখ হাসিনার স্বৈরাচারী দোসরদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের ফলকে ধূলিসাৎ করার অপচেষ্টা করছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেন, স্বৈরাচারের প্রেতাত্মারা দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও গণহত্যা চালাতে না পারে সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। এই সরকারকে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী হাসান রুমি, কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক আমির ইজাজ খান ও মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। সুব্রত ফৌজদার, নিউজ ডেস্ক, খুলনা।